बगिया में कोयलिया भोरे भोरे मस्ती में पुकारे नबी नबी, मस्ती में पुकारे नबी नबी। पैगाम इलाही सुनावत है, जोरे बोलुन सुबहान अल्लाह। पैगाम इलाही सुनावत है, कलमे की बसुरिया बजावत है। पैगाम इलाही सुनावत है, कलमे की बसुरिया बजावत है। यही कह के बुत, यही कह के बुत गिर मुँह के बल, देखो आ गए प्यारे नबी नबी, देखो आ गए प्यारे नबी नबी। और जोरे बोलुन सुबहान अल्लाह। बगिया में कोयलिया भोरे भोरे मस्ती में पुकारे नबी नबी, मस्ती में पुकारे नबी नबी। अब्बा जान আমার ভাই জানেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পিছে ইক্তেদা করে নামাজ পড়ার জন্য প্রত্যেকদিন ফজরের নামাজের সময় মসজিদ নববীতে চলে আসেন। বাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছে ইক্তেদা করে নামাজ পড়ে দোয়া না করে বাড়ির দিকে চলে যায়। মিল্লাতে ইসলামিয়া আমার হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয় দুই দিন নয় কয়েকদিন ধরে নামাজ পড়ে কিন্তু দোয়া না করে চলে যায়। এই দৃশ্যটা সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিয়ে দেয়, ওগো নবীজি আমাদের প্রিয় ভাই হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে কিন্তু দোয়া না করে বাড়ি চলে যায়, এটার কারণ আমরা বুঝতে পারি না। ওগো দরদি নবীজি আপনাকে এর বিচার করে দিতে হবে, ফয়সালা করে দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলে, ওগো আমার সাহাবারা যখন বিচার করতে হবে, যখন ফয়সালা করতে হবে, ঠিক আছে ডাকো তোমাদের ভাই আবু দুজানাকে ডাকো। মিল্লাতে ইসলামিয়া আমার হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন ডাকা হলো, হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনার গোলাম আপনার দরবারে হাজির হয়েছে। আব্বা জানেরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওগো আমার আবু দুজানা আমি একটা জিনিস বুঝতে পারি না, তুমি প্রত্যেকদিন আমার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ো কিন্তু দোয়া না করে বাড়ি চলে যাও, এটার কারণ আমি রাসূলুল্লাহ তোমার কাছে জানতে চাই। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। ওগো দরদি নবীজি বাড়িতে আমার ছোট ছোট দুটো বাচ্চা রয়েছে, আমার বাড়ির বারান্দাতে একটা ইহুদির খেজুরের গাছ লাগানো রয়েছে। মদিনাতুল মুনাওয়ারায় ফজরের ওয়াক্তের সময় হাওয়া বইতে শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইহুদির গাছের খেজুরগুলো পেকে 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 আছে, তার গাছের খেজুরগুলো সকালবেলায় আমার বাড়ির বারান্দায় পড়ে পড়ে থাকে। আমি ইহুদির গাছের খেজুরগুলো কুড়িয়ে তার এরিয়াতে ফেলে দেওয়ার জন্য দোয়া না করে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই, আর বাড়ি যাওয়ার পরেতে খেজুরগুলো কুড়িয়ে কুড়িয়ে তার এরিয়াতে ফেলে দিই, কারণ আমার বাচ্চাগুলো যদি উঠে ইহুদির গাছের খেজুর খেয়ে নাই
কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দেওয়া যাবে না। মিল্লাতে ইসলামিয়া আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, ওগো আমার সাহাবারা, কি এমন আছো যে ইহুদির কাছ থেকে খেজুরের গাছটা কিনে তোমাদের ভাই আবু দুজানাকে তোমরা দান করে দেবে? সঙ্গে সঙ্গে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মদিনার অমুক জায়গাতে একটা 10টা খেজুরের গাছের বাগান রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 10টা খেজুরের গাছ ইহুদিকে দিয়ে দেন, আর ইহুদির কাছ থেকে একটা খেজুরের গাছ কিনে আমার ভাই সাহাবী আবু দুজানাকে দিয়ে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বড় আনন্দিত হয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইহুদিকে ডাক দিয়ে বলেছেন, ওগো ইহুদি, একটা খেজুরের গাছ তুমি নিয়ে নাও, একটা খেজুরের গাছ তুমি আমার সাহাবীকে দিয়ে দাও, একটার পরিবর্তে জান্নাতের মধ্যে তোমাকে 10টা খেজুরের গাছ দেওয়া হবে। ইহুদি কপাল পোড়া, তার নসিব বড় খারাপ। সে বলেছিল দুনিয়ার বুকে যদি 10টা দিতে হয় বিনিময়ে একটা দিতে রাজি, বিনিময়ে একটা দিতে রাজি, কিন্তু দুনিয়াতে একটা খেজুরের গাছ দিয়ে জান্নাতের মধ্যে আমি 10টা খেজুরের গাছ নিতে চাই না। তার কপাল বড় খারাপ। কপাল পোড়া মানুষ যে জন সত্য কথা করে না শ্রবণ রে, যতদিন তার না হয় মরণ, ওগো নিজেকে জানে ভালো, রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে, ওগো রহমত নেমে এলো। আব্বা জানেরা আমার, ইহুদি চাই না বলেছে একটার বিনিময়ে জান্নাতে 10টা গাছ নিতে রাজি নয়। সঙ্গে সঙ্গে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনার অমুক বাগানের 10টা খেজুরের গাছ তাকে দিয়ে দেন, বিনিময়ে একটা খেজুরের গাছ নিয়ে আমার ভাই আবু দুজানাকে দিয়ে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটা খেজুরের গাছ নেওয়ার পর আবু বকর সিদ্দিকের বাগানের 10টা খেজুরের গাছ তাকে দিয়ে দিয়েছেন। ইহুদি 10টা খেজুরের গাছ নিয়ে মনে বড় আনন্দিত হয়ে বাড়ির দিকে চলতে শুরু করে দিয়েছে। বাড়িতে যাওয়ার পর স্বামী আর স্ত্রী আলাপ আলোচনা করতে শুরু করেছে। ওগো আমার বিবি, আমাদের নসিব বড় ভালো, কারণ একটার পরিবর্তে 10টা খেজুরের গাছ পেয়েছি। সুন্নি মুসলমান, তার বিবি একটা খেজুরের গাছের বিনিময়ে 10টা খেজুরের গাছ পাওয়ার বড় আনন্দিত হয়ে রাত্রিবেলায় স্বামী আর স্ত্রী বিছানায় ঘুমিয়ে গিয়েছে। আর এইদিকে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুরের গাছ নিয়ে বাড়িতে গিয়ে স্বামী আর স্ত্রী রাত্রিবেলাতে তাহাজ্জুদের নামাজের পাটি বিছিয়ে দাঁড়িয়ে গেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় আনন্দিত, বড় খুশি হয়ে ফজরের ওয়াক্তের আগে জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল, লাব্বাইকা ইয়া রাব্বুল আলামিন। এ জিবরিল, তুমি জমিনের বুকে চলে যাও। যাওয়ার পরে দেখো আবু দুজানার বারান্দায় ইহুদের খেজুরের গাছ লাগানো রয়েছে। ওই খেজুরের গাছটা আমার রাসূলুল্লাহ, আমার প্রিয় সাহাবী, আমার নবীর প্রিয় সাহাবী আবু দুজানাকে দিয়ে দিয়েছে, কিন্তু গাছটা লাগা রয়েছে ইহুদের জায়গাতে। গাছ আমার রাসূলের সাহাবীর থাকবে ইহুদের জায়গাতে, আমি এটা পছন্দ করি না। তাড়াতাড়ি করে ওই খেজুরের গাছটা তুলে আমার নবী পাকের প্রিয় সাহাবী আবু দুজানার বারান্দায় লাগিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে ও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান।